বাংলা ইংরেজি আইসিটিতে 45টা লাইভ ক্লাস থাকছে, বিজ্ঞান বিভাগে থাকছে 110টা, আর মানবিকে থাকছে 40টা, সর্বশেষ আমরা যদি ব্যবসায় শিক্ষায় দেখি সেখানে 60টা। আমরা আসলে কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী, সেজন্য সবচেয়ে কম রাখছি। এই যে সাধনদা যে আমাকে গুতে মারতেছে, যাই হোক। এবার দেখো, তোমার কাছে মনে হইতে পারে যে তোমরা ভাইয়া আমাদের এখানে চ্যাপ্টার 1 পড়াচ্ছেন, আমাদের এখানে চ্যাপ্টার 1 পড়াচ্ছে, বাট ওর এখন চ্যাপ্টার 2 লাগতেছে দাদা, এটার কি কোনো সলিউশন হইতে পারে? এইটার দুইটা স্টেজে পরিবর্তনটা লাগে। একটা হচ্ছে মনে করো তোমাদের ভিতর প্রথম দিকে কি দেখলা, ফাটাফাটি স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, আরে বাবা বাংলা ইংলিশ আইসিটি বলা ওয়ান সব কমেন্ট, পাস বাঁচান, ম্যাথের টিচারে স্ক্রিনে রাখার দরকার নাই, মানে এই যে পাম দিচ্ছে আমাকে, দেখছো? সব বাংলা ইংলিশ দিয়েন না কি দিয়েন না পরে বলবো, ঠিক আছে? সো আর্কাইভ ক্লাস কেন প্রয়োজন? কারণ তোমার যদি কোনো একটা চ্যাপ্টারের উপর নিজের সাজেশন থেকে মনে হয় যে আই এম এনাফ কনফিডেন্ট, আমি এই চ্যাপ্টারটা প্রো, তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য আর্কাইভ ক্লাস দেখা, নিজের ভুল খুঁজে বের করা। এই এসএমপি সেশনটাতে আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি কি জানো? নিজের ভুল খুঁজে বের করি না। আমরা শুধুমাত্র যা পারি তাই দেখতে পছন্দ করি। রেগুলার প্র্যাকটিস করা, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা, প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করা, কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা, এটা লাইফের ভিতর ঢুকাইতে হবে ভাইয়া। তুমি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা তত বেশি এমসিকিউতে দ্রুত অ্যান্সার করতে পারবা, আর তত বেশি ভুল করবা। আর ভুলগুলো শুধরাবা কোথা থেকে? মনে করো আমি একটা চ্যাপ্টার পড়তেছি, আমি ইন্টিগ্রেশনের এক টাইপের ম্যাথ বারবার ভুল করতেছি, কি করব? ইন্টিগ্রেশনের ওই ক্লাসটাতে যাব, ফর এক্সাম্পল আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ভুল করতেছি, প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার করে নিব, পরবর্তীতে আবার পরীক্ষা নিব। তার জন্য প্রয়োজন আমার লাইভ ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে না, তোমাকে দিয়ে দিচ্ছি আর্কাইভ ক্লাস, যেখানে গিয়ে তুমি ওই নির্দিষ্ট টপিকের পরে আবার পরীক্ষা দিতে পারবা, তোমার কনফিউশন দূর হয়ে যাবে। আমি মানে দাদা যখন আর্কাইভ ক্লাস বলতেছিল তখন আমরা দুজন সরে গেছি, ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা হওয়ার দরকার ছিল, টেন টেন। যাই হোক, ফারহান ভাই দেখতেছি কমেন্টে খুব করতেছে, আমরা ওইগুলোকে দেখেও না দেখার ভান করব। হ্যাঁ, কি দেখতেছি? ফারহান ভাই সবাই তো ইংলিশের বলবেন না, এখানে বাংলার ইংরেজিতে চাইতেছে। এই যে দেখো, সাইলেন্স ইজ দ্য বেস্ট আনসার। দেখছো, কথাবার্তা না বললে উত্তর পাওয়া যায়। কারণ কবি বলেছেন, কি করে জানি মার্কেট পাওয়া যায় না, কি করে? লেকচার স্লাইড। কথা না বলে বুঝার ট্রাই করছি দাদা, ঠিকই আমাদের বুঝাই দিতে কথা বলার জন্য। লেকচার স্লাইড, ঠিক আছে? লেকচার স্লাইডে মানব জীবনে লেকচার স্লাইডের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? লেকচার স্লাইডের ভিতর কিন্তু আমরা অ্যানোটেট করি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের ভিতর ইম্পর্টেন্ট পার্টগুলো, যেই পার্ট থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবেই, এমন টপিকসগুলো আমরা ধরে ধরে সলভ করা দিই ক্লাসের ভিতর। এখন তোমার একটা টেনশন থাকে, ভাইয়া নোট করতে পারতেছি না, ভাইয়া আগের স্লাইডটা দেন, ভাইয়া আবার বলেন, ভাইয়া আরেকটু দাঁড়ান, কোনো প্যারা নাই। তোমার জন্য লেকচার শিটগুলো, লেকচার স্লাইডগুলো অ্যাভেলেবল থাকবে, যেখান থেকে তুমি তোমার নোট করার যে টেনশনটা ছিল সেটা না নিলেও চলবে। ভাইয়ারা যা লিখতেছি সবকিছুই থাকবে। সাধনটা এতক্ষণ খালি স্লাইডে যা বলে গেছে, আমি তো ইচ্ছে করে এখানে ইনফরমেশন লুকিয়ে রাখছি, কারণ দাদা গুরুত্বটা বলছে। এবার ভাইয়া কোয়ান্টিটি বলেন, আপনি তো কোয়ান্টিটিতে বিশ্বাসী, প্লিজ। অলরাইট, সো আমাদের যেহেতু বাংলা ইংরেজি আইসিটির উপর 45টা ক্লাস দাদা, আপনি খালি এই কোর্সটা আটকে যাচ্ছেন কেন? আপনি বারবার আটকে যাচ্ছেন, আপনার প্রিয় কোর্স টপে রাখছেন, কোয়ান্টিটি বলবেন, হইলো না, জমে না ভাইয়া। ভাইয়া জমে, বলো তো জমে কিনা? বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ বিআই এর মায়ায় আটকে গেছে। যাই হোক, বাংলা ইংলিশ আইসিটি টোটাল 45টা ক্লাস হবে। কি বাদ দিয়ে দিবেন স্যার? বিআই বলছেন, ইংলিশ বাদ দিয়ে দিছি। যাই হোক, বাংলা ইংলিশ আইসিটি এর টোটাল 45টা ক্লাস হবে। 45টা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে 44টা স্লাইড দিব না, বরং 45টা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে 45টা স্লাইডই দিব। বিজ্ঞান বিভাগের 110টা ক্লাসের 110টা স্লাইডই পাবা, ব্যবসায় শিক্ষার 60টা ক্লাসের 60টা স্লাইডই পাবা, আর মানবিকের 40টা স্লাইড, 40টা স্লাইড 40টা ক্লাসের জন্য, ঠিক আছে? আমার ডায়লগ আমাকে মারা হচ্ছে, আমি ঢঙ্গি হতে যাব কেন? যাই হোক, এবার আসো মডেল টেস্ট এবং সলভ শিট। এটার জন্য আমি আমাদের এখানে সত্যবচন একটা কথা বলি, এখানে একটা ভাইয়া গাল ফুলায় আছে, কারণ ওকে ডাকা হচ্ছে না স্ক্রিনের সামনে। ওই ভাইয়াটাকে একটু ডাকতে চাই, তোমরা একটু আন্দাজ করো তো। আসো 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 আসো। খুব কে হইতে পারে ভাইয়াটাকে? দেখি নাম বলতে পারে কিনা? এরকম আছে, হোপ। কে 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 কে? ফারহান সাকিব ভাই বলছে স্টুডিওর বাহিরে আছে, ভিতরে ধাক্কাধাক্কি হচ্ছে।
এবার আসছে তোমাদের সবার প্রিয় আইসিটি বস জাকির ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। তো এতক্ষণ আসলে দুর্জয় ভাই দেন, ভাই স্লাইডটা দেন, এবার হইছে তো আর কত, মানে সবাই তো আইসিটি ক্লাসই করতে চায়। তোমাদেরকে একটু স্ক্রিনের সামনে থেকে ভালোবাসবো, এটা দিতেছে না জাকি। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট এবং সলভ শিট দিব। এখন প্রশ্ন হলো, ইংরেজিতে এটা দরকার তেমন একটা লাগে না, ইংরেজি মানুষজন এমনিতেই পারে, বাট আইসিটিতে লাগে, কারণ আইসিটিতে প্রতি বছর সবচেয়ে বেশি মানে মানুষজন খারাপ করে ফেলে। ঠিক আছে, সেই সলভ শিট গুলো দেখলে বা এই মডেল টেস্ট গুলা দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন মডেল টেস্ট গুলা নিব বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সেম স্ট্যান্ডার্ডে আমরা তোমাদের জন্য নতুন করে মডেল টেস্ট তৈরি করে দিব, যার ফলে তুমি আসলে আমাদের সাথে যখন মডেল টেস্ট গুলা দিবা তখন বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারো, এই সব কিছু আসলে তুমি দেখতে পারবা। দুর্জয় ভাই ইংরেজি বলছি দুইটা, ভুল হলে মাফ করে দিন। আচ্ছা, তো আমাদের মডেল টেস্ট কয়টা হবে? বাংলা, ইংরেজি, আইসিটি টোটাল 5টা পেপার আছে, 5টা পেপারের জন্য 5টা মডেল টেস্ট। তার পাশাপাশি বিজ্ঞান বিভাগে 4টা সাবজেক্ট, 8টা পেপার, 8টা মডেল টেস্ট, এবং হচ্ছে মানবিকে 8টা পেপারে 8টা, এবং ফাইনালি ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসলে 8টা বিভাগে আমাদের 8টা মডেল টেস্ট হবে। তারপরে আছে স্পেশাল জুম সেশন। আচ্ছা, যারা ইতিমধ্যে আসলে আমাদের বিআই কোর্সে আছো তারা কিন্তু জানো যে আমাদের আসলে 5-6 ঘন্টা 7 ঘন্টা আসলে জুম ক্লাস নেওয়ার রেকর্ড আছে। ঠিক আছে, এই যে রিফাত আসো ভাইয়া। আচ্ছা, রিফাত হচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই তুমি আসলে একদিনে 13-14 ঘন্টা ক্লাস কিভাবে নাও? দুর্জয় ভাই না আমরা আইসিটিতে নেই। ঠিক আছে, তো আসলে এই ক্লাসগুলোতে আমরা কি করব, তোমার যেখানে সমস্যা আছে, তোমার যত বেসিকে ঘাটতি আছে সবকিছু আমরা ফিল আপ করবো। এখন তুমি যদি বলো ভাই আমাকে একদম বেসিকের থেকে বেসিকে আপনি পড়াই দেন, বুঝাই দেন, মাঝে মাঝে আমরা যোগ বিয়োগ গুণ ভাগও শেখানো লাগে আইসিটি ক্লাসে, সমস্যা নেই, আমরা মেইন ক্লাসে তো শিখাইতে পারবো না, বাট এই জুম ক্লাসগুলোতে তোমাদেরকে রাত 1টা 2টা 3টা যতক্ষণ তুমি আসো ভাই, যতক্ষণ তোমার সমস্যা আছে ততক্ষণ তোমার সাথে আমি আছি। ঠিক আছে, এবং সমস্ত সাবজেক্টে আসলে এই জুম ক্লাসগুলো হবে। সায়েন্সে কি হবে ভাই? নিবা তোমরা? অবশ্যই হবে ভাই, সায়েন্সে বেশি হবে, কারণ হচ্ছে আইসিটি তে অত ফলাফল লাগে কিনা যায় না, সায়েন্সে অনেক। আচ্ছা ভাইয়া হচ্ছে অনেক কনফিউশন, বুয়েটে পড়ে, ফিজিক্সের টিচার, ভাইয়া ভালো বলতে পারবে ভাই, আমি সায়েন্সের জিনিস এত ভালো পারি না। আচ্ছা, সো আমাদের প্রত্যেকটা আসলে জুম সেশন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, ভাই একটু বলে দাও কোনটা কি হবে। ঠিক আছে, তোমাদের সাথে অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে চিনো না, সমস্যা নাই, বাট সায়েন্স হচ্ছে মূলত ভাই ফিজিক্স ক্লাস নিব তোমাদের সাথে। এন্ড দেখো, আমরা জানি যে ক্লাস করলে ক্লাসের পরে কিন্তু অনেক কনফিউশন থেকে যায়। ক্লাসে তুমি কি করবা, বেসিক ক্লিয়ার করবা, তুমি হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবা, আর তারপরও দেখা যায় ভাই ফিজিক্স নিয়ে তো আমাদের সমস্যার শেষ নাই, কনফিউশনের শেষ নাই। তো ওগুলা মূলত হচ্ছে আমরা জুম সেশনে দেখবা ক্লিয়ার করবো একদম 1 to 1। তোমার যে পার্সোনাল সমস্যাগুলো আছে, যে সমস্যা তুমি বুঝতে পারো না বা সূত্র বোঝো না, ম্যাপটা কিভাবে আটকাই গেছো, করতে পারতেছো না, ওগুলো হচ্ছে আমরা কিন্তু একদম জুম সেশনে ক্লিয়ার করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার, তোমরা জানো। আচ্ছা ভাই, আমিও মেবি জুম সেশন গুলোতে থাকবো, তাই না? আচ্ছা, তোমরা মেবি অনেকে আমাকেও জানো, চেনো, আমি আসলে ম্যাথ ক্লাস নেই তোমাদেরকে। সো এইবারও যেহেতু এসএসসি 25-এর একটু পরে একটা ক্লাস নিবো হেলানো তলের, সো তখন ওখানেও তুমি আমাকে দেখতে পারবে আর এখানেও তুমি আমাকে দেখতেছো। আমাদের ম্যাথে অনেক বড় একটা সমস্যা কি, তোমাদের কমপ্লেইন থাকে ভাইয়া আমাদের কলেজে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে না, ভাইয়া আমাদের হইলো আপনারা কোচিং এ যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেন না, বা বিভিন্ন জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস হয় না। আমাদের এই প্র্যাকটিসটা মূলত আমাদের জুম সেশনে হবে। বোর্ডে যতগুলা কোশ্চেন আছে আমরা সবগুলা প্র্যাকটিস করব, এবং তোমার ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে না, যে আমাদের কিছু কিছু ম্যাথ থাকে এরকম যে ম্যাথটাই বলে হামারি ইহা ইহি হোতা হয়, হ্যাঁ, এই সমস্ত টাইপের ম্যাথ, যে আলাদা আলাদা এক্সেপশন ম্যাথ গুলো আমরা এই জুম সেশন গুলোতে করবো। এন্ড তার সাথে তোমাদের আরেকটা ফিচার কিন্তু আছে, সেটা কি তোমাদের সেটা হলো টেস্ট পরীক্ষা এবং এইচএসসির জন্য এক্সক্লুসিভ সাজেশন। হ্যাঁ, এক্সক্লুসিভ। এই সম্পর্কে মনে হয় তোমাদের দুর্জয় ভাইয়া বললে ভালো হয়, তাই না? আমি আগেরটা সম্পর্কেও বলবো, আগেরটাতে কত কিছু বাদ দিছো। আরে বাংলা ইংলিশ আইসিটির জন্য তোমাদের আমরা 3টা জুম সেশন নিব, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, আইসিটির জন্য একটা। আমাকে আসিফ একটু পর বলতেছে এইভাবে রাখেন, এইভাবে রাখে আর কেউ কথা কইতে পারে। বিজ্ঞান বিভাগের জন্য আমরা 4টা জুম সেশন নিব, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, প্রত্যেকটার জন্য একটা একটা করে জুম সেশন। আমরা মেনলি জুম সেশন গুলোতে ভাইয়া তোমাদের সাথে তোমাদের যত কনফিউশন থাকে, তোমাদের যত কোয়েশ্চেন থাকে, যেগুলো তোমরা হয়তো কমেন্টে করে উত্তর পাও নাই, বা মানে উত্তরগুলো তোমরা পাও নাই, ওইগুলোর উত্তর আমরা জুম সেশনে তোমাদেরকে দিব। ফারহান ভাই অনেক কমেন্ট করতেছে, আমরা ওইদিকে দেখেও না দেখার ভান করছি। আর মানবিক বিভাগেও ঠিক আমরা 4টা জুম সেশন নিব, ওদিকে আছে ব্যবসায় শিক্ষা বিভাগ একদম নিচে, তবুও এটার আমরা 4টা জুম সেশন নিব। আচ্ছা ঠিক আছে, না সব বিভাগে উপরে নিচে আছে।
এবার আসো টেস্ট পরীক্ষা এবং এইচএসসির জন্য তোমাদের কি থাকবে বলো তো? এক্সক্লুসিভ সাজেশন। বাহ, এই জিনিসটা যদি কেউ আমাদেরকে দিত। যাই হোক, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশন তো দিবই, পাশাপাশি যে জিনিসটা আমি জানি না এখানে লেখা আছে কিনা, নাই দেখছো আমি কত কি জানি এটার বাহিরে, এখানে তোমাদের এক্সক্লুসিভ সাজেশন ছাড়াও ওইটার উপর ক্লাসও থাকবে, সেটাকে আমরা এক্সপ্লেইন করে দিব, যেটাকে আমরা এফআরএল বলি, ফাইনাল রিভিশন লাইভ ক্লাস। সো এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ওকে? এন্ড গত বছর রেফারেল সম্পর্কে একটু বলি, অনেক কোশ্চেনে কিন্তু কমন পাইছে, সো আমরা কোশ্চেন ফাঁস করি না, ঠিক আছে, বাট আমরা ঠিক মতো বলে দেই যে আসলে কোন কোশ্চেনটা আসতে পারে। সো গত বছর পরীক্ষা হয় নাই, আচ্ছা গত বছর বাদে গত বছর না, আচ্ছা গত বছর আমি বানায় ফেলছিলাম ম্যাথের প্রমিস, আমি বানায় ফেলছিলাম, যেহেতু আমি ম্যাথের কন্টেন্ট ডেভেলপার, আমার সবকিছু বানানো ছিল, স্লাইড ছিল আমার কাছে, হইলো টেস্ট পদের পরীক্ষার সমস্ত কিছুই ছিল, জাস্ট পরীক্ষাটা হয়নি। আর যখন পরীক্ষা না হয়েছে তখন এগুলোতে আমি করবোটা কি? সো কাইন্ড ইনফরমেশন সমিক, আমাদেরকে এখন স্ক্রিন থেকে একটু সরে যেতে হবে, স্টুডেন্টরা এই রুটিনটা একটু স্ক্রিনশট। ওকে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা আমাদের এই কোর্সটাতে এনরোল হওয়ার স্বপ্ন অলরেডি দেখে ফেলেছো, পরিকল্পনা করে ফেলেছো। সো আমাদের এই ক্লাস রুটিনটা আছে, এটা দেখো। অলরাইট, এবার ক্লাস শুরু হবে কবে সেটা বলার জন্য আমি একটু মাহিনকে ডেকে নিব। কি নাটকটা করতেছি দেখছো, আমি কিন্তু এখানে দেখাই যাইতেছে, তারপরও মাহিনকে ডাকতে হবে। ও না হয় রাগ করবে, ঠিক আছে, মাহিন রাগ করে অলরেডি চলেও গেছে। আমাদের ক্লাস শুরু হবে 29শে ডিসেম্বর 2024 থেকে। 29শে ডিসেম্বর 2024 থেকে আমরা আমাদের এই ক্লাসগুলো শুরু করছি। সো এর আগ পর্যন্ত কি তাহলে পড়তে হবে না? হাঁটাই পাবো না, পড়লে অবশ্যই পড়তে হবে। এর আগ পর্যন্ত তুমি তোমার মতো মানে প্রিপারেশন নিবা। 29শে ডিসেম্বর থেকে হচ্ছে আমরা তোমাকে তোমার ওই প্রিপারেশনটাকে আমরা আরো গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো।